ঘাটাল ভাষাপোলে রয়েছি। আজকে বাইক নিয়ে এসেছি, এখানে অনেক কষ্ট করে এসেছি, মেঘলা ওয়েদার ছিল, তবুও ভাবলাম আজকে ঘাটাল যাই। ঘাটাল যেয়ে ভাষাপোলের কিছু ভিডিও ফুটেজ করে নিই। দেখতে পাচ্ছেন পুরো নৌকা যে বোট রয়েছে, বোটের উপরে পুরো ভাষাপোল রয়েছে। এখানে এসে পরিস্থিতি দেখলাম, জলের মাত্রা নদীতে মোটামুটি কম রয়েছে, বাকি দেখতে পাচ্ছেন। আর এখানকার যে ভাষাপোলের ইতিহাসটা আমি সঠিক বলতে পারছি না, যা কিছু মানুষের এখানকার স্থানীয় এলাকার মানুষের মুখ থেকে শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই নৌকাটার উপরেই ভাষাপোল রয়েছে। আজকে আমি আর আমার বন্ধু দুজন মিলে ভাবলাম যে ঘাটাল যায়, ঘাটালে যে ভাষাপোল যে রয়েছে তার কিছু ভিডিও ফুটেজ করব এবং বীরসিংহ গ্রাম যাব, বিদ্যাসাগরের জন্মস্থান, ওখানকার কিছু ভিডিও ফুটেজ করব। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমরা রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ভিডিও ফুটেজ করছি, নদী নালা, মসজিদ মন্দির যা কিছু রয়েছে ঐতিহাসিক, ওইগুলো ভিডিও ফুটেজ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার বন্ধু শানু বাইক চালাচ্ছে, আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও ফুটেজ করছি। আমরা গৌরাতে পৌঁছে গেছি, ঘাটাল গৌরাতে। বাজারহাটে কি জাম রাস্তা, সবজি বাজার বসেছে আশেপাশে। জায়গাটির নাম হচ্ছে গোরা, ঘাটাল গোরা। আমরা বাইক নিয়ে সিধা এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাটে সবুজ সবুজ গাছগুলোরও মাঝে মাঝে ভিডিও নিচ্ছি এবং বাজারহাটেরও ভিডিও নিচ্ছি। অনেকটাই রাস্তা। আমরা চন্দ্রপুর হয়ে ঘাটাল যাচ্ছি, আমরা মেচোগ্রাম হয়ে সিধা ঘাটাল বেরিয়ে যাচ্ছি। সেই ভাষাপোল এবং বীরসিংহ গ্রাম যাব, বিদ্যাসাগরের জন্মস্থান। সামনে একটি মসজিদ রয়েছে, আমার বন্ধুকে বললাম যে একটু দাঁড়িয়ে যা, আমি ভিডিও ফুটেজ করে নিই। দারুণ মসজিদ, বাইরে দিয়ে ফুটেজ করছি কেন কি ভিতরে আমি যেতে পারবো না, কেন কি এখন তো সেরকম ড্রেস পরে নেই, গা হাত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই কারণে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবো না, বাইরে দিয়েই ফুটেজ নিচ্ছি। দারুণ দারুণ মসজিদটা, খুবই সুন্দর। পেট্রোল পাম্পের কাছেই রয়েছে মসজিদটা। আমি ভিতরে প্রবেশ করতাম, আমার গা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বলে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। আবার আমরা বেরিয়ে পড়লাম সেই ভাষাপোল। দেখি আর কত সময় লাগে ভাষাপোল আসতে। এখন যে ঘাটালের রাস্তা দারুণ হয়েছে, আগে থেকে এখন রাস্তা খুবই সুন্দর, বাইক নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। প্রায় আমি 4-5 বছর আগে গেছিলাম ঘাটালে, তো এখানকার রাস্তা এত খারাপ ছিল যে বাইক নিয়ে যাওয়া যেত না। এখন রাস্তা দেখছি খুবই সুন্দর। 4-5 বছর পর আমি ঘাটাল যাচ্ছি। এখন ছোটো মোটো ফেসবুকের ব্লগার হয়েছি, তো তাই এদিক ওদিক দিয়ে আমাকে ভিডিও বানিয়ে আপলোড করতে হচ্ছে। সেই কারণে আজকে আমি আর আমার বন্ধু ভাবলাম কি ঘাটাল বেরিয়ে যাই। অনেকেরই মুখ থেকে শুনেছি ঘাটালে ভাষাপোল রয়েছে এবং বিদ্যাসাগরের জন্মস্থান রয়েছে, তাই আজকে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে আছি, আমার বন্ধু শানু বাইক চালাচ্ছে আর আমি ভিডিও মোবাইল হাতে নিয়ে ভিডিও ক্যামেরা করছি। এই বাসগুলো না সত্যি এত আওয়াজ করে কি বলবো। এই আমরা প্রবেশ করলাম ঘাটাল পৌরসভা এরিয়াতে। রাস্তা দেখেছেন, সুন্দরভাবে রাস্তা বানিয়েছে, দারুণ রাস্তাগুলো। কিছু কিছু জায়গায় পিচ রাস্তা রয়েছে, কিছু কিছু জায়গায় আবার ঢালাই রাস্তা। মার্কেটগুলোও দারুণ বানিয়েছে। রাস্তা ভাঙার পর যখন দ্বিতীয়বার দোকানগুলো হয় তখন সুন্দরভাবে সাজিয়েছে, বড় বড় মলগুলো হয়েছে। এটা ট্রেন্ডস মল, যারা রিলায়েন্সের ট্রেন্ডস গেছেন, এটা আমাদের ঘাটালেও রয়েছে। আশেপাশে প্রচণ্ড বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, সব মল মার্কেট সব রকমেরই। ঘাটাল তো এমনিতে বড়, জনসংখ্যার মধ্যে বড় এরিয়া, পৌরসভা এরিয়া। এখানে বন্যাও হয়েছে শুনেছি, ভিতরের দিকে বন্যা হয়েছে, ভিতরে গ্রাম এরিয়াতে বন্যা হয়েছে। আমরা দেখি যদি টাইম পাই তো সেই দিকে যাব ভিডিও করার জন্য। কেন কি আজকে আমরা বাইক নিয়ে বেরিয়েছি, সকাল 10টার সময় বেরিয়েছি, এখন দুপুর 12টা বাজতে যায়, এখনও পর্যন্ত আমরা
ভাষাপোল পৌঁছয়নি, কিছুটা বাকি রয়েছে ভাষাপোল আসতে। এই আমরা এবার প্রবেশ করব সেই ঘাটালের বিখ্যাত লায়ন ক্লক টাওয়ার্স। এখানকার অনেকেই ব্লগাররা ভিডিও ফুটেজ করে, আজকে আমিও সুযোগ পেলাম এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ফুটেজ করে নিই। আশেপাশে ফল মার্কেট রয়েছে, ফ্রুটস মার্কেট। কি বলবো বলো তো, ক্লক টাওয়ারের পাশেই বাস এসে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিকমতো ভিডিও ফুটেজ হচ্ছে না, দূর থেকে ভিডিও ফুটেজ করতে হচ্ছে। সামনে যে যখনই ভিডিও ফুটেজ করার চেষ্টা করি, কখনো টোটোওয়ালা চলে আসছে, কখনো বাস চলে আসছে, সময় পাচ্ছি না। আর লায়ন ক্লক টাওয়ারের আশেপাশে সব ফ্রুটসওয়ালা মানে ঘেরে বসে আছে। আজকের ওয়েদারটাও না মেঘলাভাব হয়ে আছে, মানে অন্ধকার টাইপের, ভিডিও ফুটেজ ক্লিয়ার আসছে না। তবুও এসছি মানে এখানে তো ভিডিও ফুটেজ করবোই। লায়ন ক্লক টাওয়ার্স, এখানকার অনেকেই ব্লগাররা ভিডিও করেছেন, আজকে আমিও সুযোগটা কেন ছাড়বো, যখন এসছি এখানকার ভিডিও ফুটেজ করে নিই। এই দেখছেন ক্লক টাওয়ারের কাছে যত ফ্রুটস মানে ফল বাজার বসে রয়েছে, তো ভিডিওটা করব কোথায় থেকে, দূর থেকে হাত করে ভিডিও করতে হচ্ছে। কখনো গাড়ি চলে আসছে, বাস, কখনো টোটো, দূর থেকেই ভিডিও ফুটেজ করে নিই। এটা স্কুল রয়েছে, কিছুটা এগিয়ে যাওয়ার পর স্কুল রয়েছে, ভাবলাম দাঁড়িয়ে একটু ফুটেজ করে নিই। আবার আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব, কেন কি সময় হয়ে আসছে। সামনে একটা নদীও রয়েছে, ব্রিজের সামনে, ওই ভাষাপোল ঢুকার আগে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের সামনে দাঁড়িয়ে নদীর একটু ভিডিও ফুটেজ করে নিই। ওই দেখুন ভাষাপোল দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি ভাষাপোল। ভিডিওটা এত লং হয়ে যাচ্ছে না, কি বলবো। একটু পরেই আমরা ভাষাপোলের দিকে যাব, যে ভিডিও ফুটেজ করব। এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে চলে এসেছি ভাষাপোলের সেই রাস্তায়। আমরা ভাষাপোলের দিকে যাচ্ছি এগিয়ে। একটু ভুল হয়ে গেল, আমরা পিছন দিকে চলে এলাম, মানে সাইডে। চলো এখান থেকে কিছু ভিডিও ফুটেজ করে নিই, সাইড থেকে কিছু ভিডিও ফুটেজ করে নিই। লোকজন যাতায়াত করছে, আমরা তো প্রথমবার এসেছি তো, তাই একটু গন্ডগোল হয়ে গেল। আগে থেকে একটা গলি আছে, ওই গলির পাশ থেকে যেতে হবে, মানে ভাষাপোলে ওঠার মানে যাওয়ার রাস্তা। এটা সাইড থেকে আমি ভিডিও নিচ্ছি, একটা দোকান রয়েছে, দোকানের সাইড ঘর থেকে আমি ভিডিও নিচ্ছি। শুনেছি অনেক দিন দিয়ে যে ভাষাপোল আজকে চলে এলাম। প্রত্যেকটা নৌকার উপর থেকে মানে কাঠের তক্তা দিয়ে এই পোলটা বানানো হয়েছে, এই জন্য একে ভাষাপোল বলে। এবার একটু এগিয়ে চলে যায়, যেদিক দিয়ে ভাষাপোলের এই যে এটা, এই সিঁড়ি থেকে নামলাম, নেমে সোজা ভাষাপোল। চলো আজকে এই ভাষাপোলটি নিয়ে এর কিছু একটু ইতিহাস বলি। আমরা এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে শুনেছি, ইনারা বলছেন যে কোনো একজন ব্যক্তি ছিলেন 1850 সালে মিস্টার ওয়াটসন নামের একজন ব্রিটিশ বণিক ভাষাপুলটি তৈরি করেন। ইনারা এটাও বলেন যে ভাষাপুলটির প্রধান আকর্ষণ হলো এটি সারিবদ্ধ কতগুলি নৌকার উপর ভাসমান একটি পুল। পুলটির কাঠামোটি কতগুলি কাঠের তক্তা দিয়ে তৈরি হয়েছে এটা কেউ সঠিক বলতে পারছে না, কিন্তু গোটা ভারতবর্ষে এই ধরনের পুল খুবই কম দেখা যায়। ইনারা এটাও বলছেন যে মিস্টার ওয়াটসন এই ভাষাপুলটি শিলাবতী নদীর উপর তার ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করেছিলেন, তাই এটিতে এই ভাষাপোলটির উপর থেকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু 1904 সালে 22শে সেপ্টেম্বর বেঙ্গল ফেরি অ্যাক্টে এটি সাধারণ মানুষজনদের যাতায়াতের জন্য মুক্ত করে দেওয়া হয়। এই জন্য এই ভাষাপুলটি এখানকার পপুলার। অনেকেই আসে, অনেক ব্লগাররা আসে, অনেকজন এসে ভিডিও ফুটেজ করে ফেসবুক, ইউটিউব সবে আপলোড করে। আজকে আমিও সুযোগ পেলাম এই ভাষাপুলটির কাছে এসে ভিডিও ফুটেজ করার জন্য। যতটুকু আমি এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে শুনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি বলার মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন ছোটো ভাই হিসাবে, কেন আমি আগেই বলেছি ভিডিওর মাধ্যমে যে সঠিক এর ইতিহাস আমি জানি না, এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে যা শুনবো সেটাই বলবো।
আমরা ভাষাপোল থেকে সিধা মার্কেট হয়ে বেরিয়ে যাচ্ছি। মার্কেটটা অনেক বড়, কিন্তু অত ভিডিও করার সময় নেই, কারণ আমাদেরকে বীরসিংহ গ্রাম যেতে হবে, বিদ্যাসাগর জন্মস্থান, ওখানে যে ভিডিও ফুটেজ করতে হবে। তো আমরা ঘাটালের মার্কেটের ভিতরে রয়েছি। এই মার্কেটের ভিতরে হয়ে আমরা ঘাটালের যে ভাষাপুলের ব্রিজ রয়েছে ওর উপরে বাইক রেখে এসেছি। ওখানে যে বাইক স্টার্ট করে আবার আমরা বীরসিংহ গ্রাম বেরাবো। এটা ঘাটালের বাস স্ট্যান্ড। যত বাস এসে এখানে দাঁড়ায়, পাঁশকুড়া, চন্দ্রকোনা, হলদিয়া, যেখানকার বাস হলেও এই ঘাটাল বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। এখানে একটা স্ট্যাচু রয়েছে আমাদের বিদ্যাসাগরের। এটা ঘাটাল বাস স্ট্যান্ড। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জল পড়ার সম্ভাবনা রয়েছে, দেখি কি হয়। কিছুটা এগিয়ে গিয়েছিলাম, মানে এগিয়ে যাচ্ছি, দেখি ওখানে কি বন্যা হয়েছে। বন্যার জল এখানে ডুবে রয়েছে, আশেপাশে বাড়ি ডুবে রয়েছে। সময় নেই যে ভিতরে গ্রাম এরিয়ায় যে ভিডিও করব, কারণ মানে বাড়ি যেতে হবে ফিরে। তো যাওয়ার পথে দেখলাম একটা মন্দির, তো মন্দিরের একটু ভিডিও ফুটেজ করে নিচ্ছি। মন্দিরটি পেরানোর পরই দেখছি যাওয়ার পথে ছোট ছোট বাচ্চারা এবং বড়রা, এই যে শ্রাবণী মেলা চলছিল, আজ তার তৃতীয় সপ্তাহ। তো ইনারা বাবা তারকনাথের চরণে জল স্পর্শ করতে যাচ্ছেন। সবাই রাস্তাঘাটে বেরিয়ে পড়েছেন। তো ওনাদের কিছু ভিডিও ফুটেজ করছি। সবাই দেখছেন। আমি জিজ্ঞেস করলাম এরা কোন জায়গায় যাচ্ছে, এরা বলছে না সঠিক। তো এরা এইখানকার স্থানীয় বাসিন্দারা, এরা জাস্ট এই মন্দির থেকে এরা বেরিয়েছে, এরা যাবে জল স্পর্শ করার জন্য বাবা তারকনাথের চরণে। এখানেও ছোট ভাই এবং বড় ভাইরা ডান্স করতে করতে আসছেন, বাবা তারকনাথের চরণে জল স্পর্শ করতে যাচ্ছেন ইনারা। তো সবাই ডান্স করতে করতে যাচ্ছেন বাজনা ফাজনা নিয়ে। পিছনে টোটো রয়েছে, মাইক সমেত। বৌদিরা বসে রয়েছে বাচ্চাদেরকে নিয়ে। সবাই বেরিয়ে পড়েছেন বাবা তারকনাথের চরণে। আবার আমরা ব্যাকে বাড়ি ফিরলাম। এই পুরনো বাড়িটি ঐতিহাসিক বাড়ি, এর কিছু ভিডিও ফুটেজ করে নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।